সম্মানিত সুধী, এটা আমাদের বক্সিখালী খাল। তো সেই খালটি সম্বন্ধে আজকে আমরা একটা ভিডিও তৈরি করতেছি। এটা আমাদের গ্রামের পাশেই যে খালটি, সেই খালটি নাম বক্সিখালী খাল। তো এই খালকে নিয়ে আজকে ভিডিও জানবো, এই খালের ইতিহাস এবং খালটি কোন নদী থেকে এসেছে সরাসরি এবং কোন বিলেগে জয়েন হয়েছে সেটাই কিন্তু আজকে জানবো। তো আসুন আমাদের সাথে থাকুন। আজকে আমাদের এই ভিডিওতে কথা বলবেন আমার ছোট ভাই হাফিজুল ইসলাম। তো আজকে জানবো এই বক্সিখালী খালের ইতিহাস, এই খালটি কোথায় থেকে এসে কোথায় গিয়ে শেষ হয়েছে এবং পূর্ব ইতিহাসগুলি। থাকুন আমাদের সাথেই। যে কথা বলছিলাম যে আমার ছোট ভাই হাফিজুল ইসলাম, তার কাছ থেকে আজকে আমরা শুনবো সেই বক্সিখালী খাল সম্পর্কে। হাফিজুল ইসলাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো যেখানে দাঁড়িয়ে আছো তুমি, সেই জায়গাটার নাম কি? আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হইল গা, এটা আমরা তো ডাকি যে কালের পার। খালের পার, এটা কালের পার। এই কালটা কিন্তু এটা হলো গা আমরা পূর্বপুরুষ থেকে নামটা শুনে আসছি আমি। এটা বক্সিখালী খাল। বক্সিখালী খাল, বক্সিখালী খাল। আচ্ছা, তা এই খালটা সম্পর্কে আমরা জানবো যে এই খালটার যে নদী থেকে আসছে সরাসরি নাকি? জি জি জি। যে এই নদীর নাম কি? এটা হলো বেতাই নদী আর কি। বেতাই নদী। আবার বেতাই নদীকে কোন নদীর সাথে জয়েন হয়েছে? এটা হলো সুতি একটা নদী আছে, সেই সুতি নদীর সাথে জয়েন হয়েছে। আর সুতিকে কোথায় জয়েন হয়েছে? সুতিকে জয়েন হয়েছে এটা আমরা বলি এটা মানে বরগাং। বরগাং, এটা ইটনা লাইন আর কি। ইটনার লাইনে জি। বরগাং। তো বরগাং ওই যে আর একটা ওই যে নদীর যে মেঘনায় নামছে, এইটাই কি বরগাঙ্গে মেঘনার থেকে সংযুক্ত হয়েছে আর কি। বরগাং গিয়া ওই মেঘনার দিকে গেছে। এটা ইটনা মিটা মনে হইয়া, ইটনা মিটা মনে হইয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি হইয়া, তারপরে একবারে ওই বৈরব গেছে মেঘনা গিয়ে সংযুক্ত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি যে কথা বলছিলাম যে এই বক্সিখালী খাল, সেই খালটা যে বিলে এসে জয়েন হয়েছে, বিলটার নাম কি? এই বিলটার নাম আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি অনেক মুরব্বীর কাছ থেকে, যে এই বিলটার নাম হইল গা কালাউলিয়া বিল। কালাউলিয়া বিল। কালাউলিয়া বিল। তো এই বিলের একটু ইতিহাস জানতে চাই। মানে কালাউলিয়া বিলটা, এটা আশেপাশে কয়টা গ্রাম আছে বা কয়টা গ্রামের এই বিলটা? এই আশেপাশে যেমন একটা গ্রাম আছে আমাদের এই টামনি নয়াপাড়ার সামনে যে গ্রামটা, এটা হলো বন্নি গ্রাম আর কি। প্রথমই তো টামনি নয়াপাড়া। প্রথম টামনি নয়াপাড়া। তো টামনি নয়াপাড়ার সামনেই তো বেশি কাল বিলটা নাকি? জি জি, টামনি নয়াপাড়ার সামনে বেশি বিল। এরপরে হলো গাজীমা। আর বলতে গেলে টামনি নয়াপাড়া পুরো এই বিলের মাঝখানেই, কারণ এই পাশেও বিল, এই পাশেও বিল, ওই পাশেও বিল। আচ্ছা আচ্ছা, এবার বলো ওই পাশে গ্রামটার নাম কি? এই পাশের গ্রামটার নাম হলো বন্নি। বন্নি, টামনি বন্নি। টামনি বন্নি। টামনি বন্নি। আর ওই যে দূরে দেখা যাইতেছে গ্রামটা, ওইটার নামটা কি? এটা হলো ইসলামপুর ডাকি আমরা। ইসলামপুর। ইসলামপুর। আচ্ছা, আর ওই পাশেও আছে? ওই পাশেও থেকে যেমন আমরা টামনি নয়াপাড়ার সাথে হলো ইসলামপুর লাগাই। ইসলামপুর লাগাই। ইসলামপুরের সাথে হলো বন্নি। আচ্ছা, আর ওই পাশে? ওই পাশে হলো গোবিনাথপুর। গোবিনাথপুর। জি। আর ওই পাশে এটা গোবিনাথপুর। এরপরে দিক দিয়ে গুরান আসছে, হ্যাঁ, এটা ব্যাপারী পাড়া আর কি। কোন দিক দিয়ে? এই তো উত্তর পাশে ব্যাপারী পাড়া। ওই দিক দিয়ে ব্যাপারী পাড়া। হ্যাঁ, ব্যাপারী। ওটারে কি বলে, গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম ব্যাপারী পাড়া শুনে আসছে। একটা যে করমসি বলে, কুদগরমসি বলে, এটার পিছনে গ্রামটা আর কি। পিছনে গ্রাম। জি। এরপর এটা সাথে আর একটা আছে। আর এই যে এদিকে গাবদুলি কোনো দেখা যায়? এই থেকে গাবদুলি মানে দেখা যায়। আচ্ছা, গাবদুলির সাথে। আর এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে বন্ধুকুমারা। বন্ধুকুমারা। জি জি। তো এই সবকটা গ্রামের এই বিলটা পড়ছে নাকি? হ্যাঁ, এই প্রায় কটা মানে একটা যেমন টামনি নয়াপাড়া, ইসলামপুর, বন্নি, গোবিনাথপুর, এরপরে লগা এদিকে ব্যাপারী পাড়া, এরপরে লগা বন্ধুকুমারা, এরপরে সাথে লগা টামনি বইয়াপাড়া। টামনি বইয়াপাড়া। তো আচ্ছা, এরপরে একদম ওইদিকে তালজাঙ্গা। ওইদিকে তালজাঙ্গা গেছে। কিন্তু সবাই এই বিলের যে থেকে সবকিছু উপভোগ করে। ঠিক ঠিক নাকি? কথা ঠিক? ঠিক। কারণ এই বিলে প্রচুর মাছ হয়। এই বিলে প্রচুর মাছ হয়। আচ্ছা, কোন কোন ধরনের মাছ হয় এই বিলে জন্ম নেয়? এটা তো আমাদের মানে দেশি মাছ আর কি, যেটা আমরা বলি দেশি মাছ। যেমন টাকি মাছ,
মাগুর মাছ, সম্মানিত সুধী, আমি আবার বলে রাখি, আমার ছোট ভাই হাফিজুল ইসলাম যেখানে দাঁড়িয়ে কথা বলছে, এই খালটার নাম বক্সিখালী খাল। আমরা আজকে বক্সিখাল এই খাল নিয়েই ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছি। তো আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটি জুড়ে শুনুন আমাদের এই খালের ইতিহাস। আচ্ছা, তুমি বলো। যে মাছটা আমরা দেশি মাছ বলি আর কি, এই বিলে মনে করেন শোল মাছ, টাকি মাছ, বল মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, ভেদুরি, হ্যাঁ, তারপরে আরো অনেক ধরনের মাছ আছে, ট্যাংরা, দেশি মাছ, পুঁটি। ট্যাংরা। আচ্ছা, আর আচ্ছা, একটা সময় আমি দেখতাম অনেক কাইকে পাওয়া যেত। কাইকে কি আছে না হারায় গেছে? কাকের সংখ্যাটা এখন মানে কম আর কি, কাইকে কম। কম। এটার কারণ কি? এটা কি বেশি মার পড়ে নাকি? এটা বেশি মার পড়ে না, এটা মানে আমাদের এই বিল তো এখন এই বিলটা তো একবারে এখন কিছু টান দিকে হয়ে গেছে তো, যেমন এই জমিটা লাগানো যা, জমি লাগানি হ্যাঁ, যা। লাগানো যা, যার ফলে বিলাই বিলের মধ্যে পানি থাকে না এক সময়, ও। যার ফলে মানে মাছ থাকতে পারে না। কিন্তু 15-20 বছর আগে তো বিলের তলায় লাগানি যেত না ধান। না, 15-20 বছর আগে তো আপনার যে ছোট মেশিন ছিল না, হ্যাঁ। যার ফলে বিলাই বিলে একবারে মানে একবার ফিসাই ফিসিটা খুব কম করছে আর কি, বুঝছি বুঝছি। ঠিক আছে, যার ফলে মাছ মানে পুরান মাছ রয়ে গেছে। এখন মিশিংয়ের শেষ দিয়ে বিলের তলা পর্যন্ত হ্যাঁ, শুকায় বিলের তলা পর্যন্ত একবার শুকায় যায় আর কি। তো এটা তোমার কাছে কেমন লাগলো? এইটা তো আসলে একদিক দিয়ে তো একটু ব্যতিক্রম হয়, আর একদিক দিয়ে তো একটা সুন্দর ফসল হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।